হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, চিকেন কষা। তো আমি ভাবলাম আমি যখন রান্না করছি তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো ফার্স্টে কড়াই বসে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তেল দেব। তেলটা 1 মিনিটের জন্য গরম হতে দেব। গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। কী কী দিয়ে ম্যারিনেট করেছি বলো তো? আমি দিয়েছি হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ, লেবু দিয়েছি, অ্যান্ড সরষের তেল, আর একটা সিক্রেট মশলা যেটা তোমার বাড়িতে প্রায় অনেক কিছু আছে যেগুলো বাড়িতে বানানো যায়। সিক্রেট মশলাটা ওইটা দিয়েছি। এবার সিক্রেট মশলা দিয়েছি, তোমরা বলতে পারো কী কী দিয়েছি ওর মধ্যে, কী কী মিশিয়েছি। তো ওটা জানতে হলে তোমাদের কমেন্ট করতে হবে। আমি নেক্সট যখন ভিডিও দেবো রান্না আমি বলে দেবো আমি কী কী দিয়ে সিক্রেট মশলাটা বানাই। তো এখানে দেখছো কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। তো 5 মিনিট পর আমি আবার এসছি। আমি ভিডিওটা কাট করে দিচ্ছি, এত বড় করে তো দেখানো যায় না, তাই আমি কাট করে দেখাচ্ছি। তো 5 মিনিট ভাজার পর এসছি আমি। তো এবার দিচ্ছি হলুদ, কারণ আগে থেকে আমি ওটা আমার ছিল 1 কিলো চিকেন ছিল। তো আমি ওখানে 1 চামচ দিয়েছি, আর এখানে দিয়েছি ছোট চামচ। ফোনের মতো বড় বা ছোট লাগতে পারে, পরিমাণ মতো দেবে হলুদ। আর গ্যাসটা কিন্তু স্লোই রাখবে। এবার লঙ্কা গুঁড়ো দেবো। আর তোমরা বলতে পারো আমার লঙ্কা গুঁড়ো দেওয়া দেখিয়ে যে এত লঙ্কা গুঁড়ো কেউ দেয়? তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবে। আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খাওয়া হয় তাই দিয়েছি। আর এতগুলো দিয়েছি কারণ এটা এতটা ঝালও নেই, তার জন্য জাস্ট কালারে বোঝা যাচ্ছে যে এটা প্রচুর ঝাল হবে, এটাই। ভালো করে নেড়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে চারদিক থেকে। 5 মিনিট পর যখন আমি গ্যাসটা অফ করে সরি 5 মিনিট পর যখন আমি কাট করলাম ভিডিওটা, তারপরে যখন ফিরে এলাম, দেখো কত সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। মশলা থেকে তেল বার হলে তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দেব।
একবার এরকম চিকেনটা বানিয়ে দেখবে, জাস্ট খেতে ওয়াও লাগবে। আর অবশ্যই ব্রয়লার মাংস হলে তো ওটা ম্যারিনেট করার সময় লেবু দেবে, তাহলে টেস্টটা কিছুটা হলেও দেশির মতো আসে আর খেতেও দুর্দান্ত লাগে। তো এগুলো এখন মাংসটা আমি কষিয়ে নেব। আর যদি লেগ পিস থাকে তো ওটা সবসময় মাঝখানের দিকে রাখার চেষ্টা করবে, কারণ ওটা তো খুব বড় হয়, তো একটু সময় লাগে সেদ্ধ হতে, তার জন্য। 2 মিনিট গ্যাস স্লো করে ঢাকিয়ে রাখবে। 2 মিনিট হয়ে গেলে তারপরে আবার আমি প্রথম দেখে নিলাম নিচের দিকে লেগে গেছে কেন। ব্যাস 2 মিনিট ঢাকিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর এলাম। দু মিনিট হয়ে গেছে, তো এবার দেখি চলো। দেখতে পাচ্ছ মাংস থেকে জল ছাড়ছে, তো এটা এরকমই সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কেন দিয়েছিলাম, কারণ ওখানে একটু আদা রসুন জড়ে ছিল, তাই দিয়ে দিলাম ভালো করে, অল্পই দিয়েছিলাম। তোমরা কেউ জল দিও না মাংসে, তাহলে মাংসে স্মেলটা একটু মানে কি কাঁচা টাইপের লাগবে। তো স্মেলের জন্য কেউ কাঁচা মাংসে যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ জল দেবে না। কষাটা ভালো মতো করতে হবে, না কষলে ভালো মতো তো মাংসের সেন্টটা যাবে না, ওই বাজে সেন্টটা থেকেই যাবে। এবার দিয়ে দেব মিট মশলা। তো একটুক্ষণ কষানোর পর মিট মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। আর একটা কথা মনে রাখবে, ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে, কারণ না হলে নিচে লেগে যেতে পারে, তখন তো স্মেলও বাজে আসবে আর খেতেও বাজে লাগবে। তো কিছুক্ষণ রাখার পর 10-5 মিনিট পর আমি আলু দিয়ে দেব। আলুগুলো আমি ভাজিনি, কারণ আলু এরকম একবার রান্না করে দেখবে না ভেজে খেতে দুর্দান্ত লাগবে। তো আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম আবার একটা জলে, ভালো পরিষ্কার জলে, কারণ সময় লাগবে মাংসতে, আর ততক্ষণ থেকে আলুটা জলেই রাখা উচিত, না হলে কালার চেঞ্জ হয়ে যাবে আলুটা। মাংসে দিয়ে ভালো করে নেড়ে নেব।
এরপরে 10 মিনিট মতো ঢাকিয়ে রাখবো। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর চলো দেখি কেমন আসে রেজাল্টটা। তো দেখতে পাচ্ছ 10 মিনিট ঢাকিয়ে রাখার পর লো ফ্লেমে কত সুন্দর মাংস থেকে জলটা ছাড়ছে। আবার 10 মিনিট দেখি, দেখুন 10 মিনিটের পর দেখি কেমন হয়েছে। আর ওই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতে তো রান্না করতে হবে। তো 10 মিনিট পর দেখো মাংসটা কষানো হয়ে এসছে, কারণ আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি চিকেন কষা করছি, তো আমার সেদ্ধটা পুরোটাই হয়ে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিওগুলো আগে তোমাদের কাছে যায়। বাই।